আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গোলান মালভূমি কোথায় অবস্থিত? এই মালভূমি সিরিয়ার নিকট থেকে ইসরায়েল কবে, কখন, কিভাবে দখল করেছিল, আর এই মালভূমি ইসরায়েলের দখলে থাকার ফলে সে কি সুবিধা নিচ্ছে আর সিরিয়ারই বা কী অসুবিধা হচ্ছে? এই গোলান মালভূমি ইসরায়েল দখলে রাখার ফলে ভবিষ্যতে দেশটি কী ধরনের বিপদে পড়তে পারে, সেই প্রসঙ্গগুলো আপনাদের সামনে তুলে আনতে চাই। শুরুতেই আমরা জেনে নিই যে গোলান মালভূমি কোথায় অবস্থিত। মোটা দাগে যদি বলি, এটি সিরিয়া, লেবানন, জর্ডান এবং ইসরায়েলের সীমান্তে অবস্থিত একটি অঞ্চল। আর আরও যদি স্লিম শটে বলি তাহলে সেটি হচ্ছে, এটি সিরিয়ার দখলে থাকা একটি অঞ্চল ছিল, যেটি সিরিয়ার নিকট থেকে ইসরায়েল দখল করে নিয়েছে। অর্থাৎ সিরিয়া এবং ইসরায়েলের সীমান্তে অবস্থিত একটি পাথুরে মালভূমি। দক্ষিণ পশ্চিম সিরিয়া সীমান্তে অবস্থিত এই গোলান মালভূমির আয়তন হচ্ছে 1000 বর্গ কিলোমিটার। আবার কোনো কোনো তথ্য মতে এটি 1200 বর্গ কিলোমিটার, আবার কেউ কেউ লিখছেন এটি 1800 বর্গ কিলোমিটার। যাই হোক প্রিয় দর্শক, ইসরায়েল যে অংশটুকু দখল করে রেখেছে সেটি প্রায় 1200 বর্গ কিলোমিটার। ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই এই রাষ্ট্রটি বিভিন্ন সময় আরবদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে। সেই সব যুদ্ধের ধারাবাহিকতায় 1967 সালে যখন একটি 6 দিনের যুদ্ধ হয়েছিল, আরব ইসরায়েল 6 ডে ওয়ার বলা হয়, সেই 1967 সালের যুদ্ধের শেষ দিকে এসে সিরিয়ার নিকট থেকে ইসরায়েল এই মালভূমি দখল করে নিয়েছিল। ইসরায়েলি মিলিটারি যখন এই অঞ্চল দখল করে নেয়, তখন আরব সিরীয়রা এই অঞ্চল ছেড়ে পালিয়ে চলে যায়। অর্থাৎ সাধারণ নাগরিক যারা ছিল তারা পালিয়ে চলে যায়। কিন্তু অন্য একটি আরব জনগোষ্ঠী, যাদেরকে বলা হয় দ্রুজ সম্প্রদায়, এই দ্রুজ ধর্মের লোকজন, যারা আসলে অনেকেই বলে যে তারা মুসলিম সম্প্রদায় থেকেই আগত একটি সম্প্রদায়, কিন্তু বাস্তবে তারা মুসলিম নয়। এই দ্রুজ সম্প্রদায়ের লোকজন এখনও কিন্তু গোলান মালভূমিতে বাস করছে। তাদের সংখ্যা প্রায় 20,000। আর ইসরায়েল যখন 1967 সালে দখল করে নিয়েছিল, সেখানে ইসরায়েলি আর্মির যে দখল প্রতিষ্ঠা হবার পরপরই তারা তাৎক্ষণিক সেখানে বসতি স্থাপন করে দেয় এবং এ পর্যন্ত 30টিরও বেশি ইহুদি বসতি রয়েছে এই গোলান মালভূমি অঞ্চলে। আর এই গোলান মালভূমিতে যেই বসতিগুলো রয়েছে ইহুদিদের, সেটির সংখ্যা দিন দিন আরও বাড়ানোর চেষ্টা করছে ইসরায়েলি বাহিনী। সুপ্রিয় দর্শক, সেখানে এখন অন্তত 20,000-এরও বেশি ইহুদি বসবাস করে। আমরা এই গোলান মালভূমি কেন এত গুরুত্বপূর্ণ সেই আলোচনায় যাব, তার আগে আবারও বলে নেই যে গোলান মালভূমি এমন একটি ভূমি যেখান থেকে সিরিয়ার দামেস্কোকে একদম সরাসরি খালি চোখেই দেখা যায়। মাত্র 60 কিলোমিটার দূরে, অর্থাৎ গোলান মালভূমির টপ ভিউ থেকে সিরিয়ার দামেস্কো, সিরিয়ার রাজধানী দামেস্কোকে 60 কিলোমিটার দূরত্ব, যা খুব সহজেই দেখা যায়। আর সেখান থেকে লেবানন এবং আমরা পাশাপাশি জর্দান, এই অঞ্চলকেও কিন্তু খুব সহজেই পর্যবেক্ষণ করা যায়। গোলান মালভূমি থেকে ইসরায়েলের তেল আবিবের দূরত্ব হচ্ছে 176 কিলোমিটার, আর ইসরায়েলের দখলে থাকা পূর্ব জেরুজালেমের দূরত্ব প্রায় 200 কিলোমিটার। প্রিয় দর্শক, এই গোলান মালভূমিকে আমরা বলি অধিকৃত গোলান মালভূমি, অর্থাৎ এটি ইসরায়েল দখল করে নিয়েছে, তাই অধিকৃত বলে থাকি। এই গোলান মালভূমি মূলত সিরিয়ার দখলে না থাকায় সিরিয়ায় যেটি হয়েছে, গত প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে সিরিয়ায় যে গৃহযুদ্ধ চলছে, সেই গৃহযুদ্ধ চলাকালে ইসরায়েলের সঙ্গে সিরিয়া কোনো বিবাদে না জড়ালেও কিন্তু আমরা দেখছি ইসরায়েল বারবারই সিরিয়ায় হামলা পরিচালনা করে থাকে। এবং সেই হামলার অন্যতম কারণ হচ্ছে যে সিরিয়া যদি কখনো কোমর সোজা করে দাঁড়াতে পারে, তাহলে সে এই গোলান মালভূমি দখলের জন্য আবারও মরিয়া হয়ে উঠবে। ঠিক যেমনটি দেখা যাচ্ছে, গত 2 দিন আগেও আমরা দেখেছি সিরিয়ার ভূখণ্ড থেকে গোলান মালভূমিতে ইসরায়েলি স্থাপনায় রকেট হামলা পরিচালনা করা হয়েছে। আমি যখন এই বক্তব্যগুলো ধারণ করছি, ঠিক তার 2 দিন আগে। সুপ্রিয় দর্শক, সিরিয়ার কি বক্তব্য? সিরিয়া যখন এটি 1967 সালে তার গোলান মালভূমি হারায়, এরপরে 1973 সালে ইসরায়েলের সঙ্গে আরেকটি যুদ্ধে এই গোলান মালভূমি উদ্ধারের জন্য চেষ্টা করেছিল, চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এরপরে আমরা যেটি দেখেছি, 1981 সালে ইসরায়েল তারা নিজস্বভাবে এককভাবে আইন পাশ করে এই গোলান মালভূমিকে তারা নিজেদের একটি অংশ করে নেয়, কিন্তু সেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। আর আমরা এর পরে দেখেছি যে বারবার সিরিয়া সরকারের পক্ষ থেকে এই গোলান মালভূমি ফিরিয়ে দেওয়ার জন্য দাবি জানানো হয়েছে এবং শান্তি চুক্তির কথা বলা হয়েছে।
প্রকাশ থাকে যেন এই গোলান মালভূমি যখন 1967 সালে ইসরায়েল দখল করে নেয়, এর পরপরই জাতিসংঘ পর্যবেক্ষক বাহিনী প্রেরণ করে এখানে, অর্থাৎ এই গোলান মালভূমিতে একটি যুদ্ধবিরতি তৈরি হয়। সেই সময় সেই যুদ্ধবিরতি অনুযায়ী সেখানে একটি যুদ্ধবিরতি লাইন তৈরি হয়। সেই যুদ্ধবিরতি লাইনে জাতিসংঘের পর্যবেক্ষক বাহিনী এখনও অবস্থান করছে। অন্য কথায় যদি বলি, গোলান মালভূমির পুরো অংশ দখল করে রেখেছে ইসরায়েল, আর তাদের সমর্থনে বাকি অংশ দখল করে রেখেছে জাতিসংঘ বাহিনী। যাই হোক প্রিয় দর্শক, এই গোলান মালভূমির মালিক মূলত সিরিয়া সেই দাবি ছেড়ে দেয়নি। আর এর মধ্য দিয়েই ইসরায়েল একের পর এক শুধু বসতি স্থাপন নয়, তার বৈধতা তৈরির জন্য সে বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যখন আন্তর্জাতিক কোনো স্বীকৃতি পাই নাই, আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থাকা অবস্থায় 2019 সালে ট্রাম্প প্রশাসন এই গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দেয়। তাৎক্ষণিক কিন্তু আমরা সিরিয়ার পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ দেখেছি, এবং সিরিয়া বলেছে এটি সিরিয়ার সার্বভৌমত্বের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নগ্ন হস্তক্ষেপ। যাই হোক প্রিয় দর্শক, এই গোলান মালভূমির অবস্থান এমন একটি জায়গায়, এই মালভূমির ফলে আজকের ইসরায়েল যেই সুরক্ষাটি পাচ্ছে, সে সিরিয়ার আক্রমণ থেকে সুরক্ষা পাচ্ছে, সে লেবাননের আক্রমণ থেকে সুরক্ষা পাচ্ছে। একই সঙ্গে এই অঞ্চলের যে সকল আরব রাষ্ট্র রয়েছে তারা কিন্তু ফিলিস্তিনের পক্ষে জোরালো কোনো কাজ করতে পারছে না। মূলত এই ভৌগোলিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ অঞ্চল গোলান মালভূমি ইসরায়েল দখল করে নেবার ফলে সেখানে অনেক পাহাড় রয়েছে। গোলান মালভূমির দক্ষিণ দিকে রয়েছে ইয়ারমুক নদী, অন্যদিকে আমরা এখানে এন্টি লেবানন মাউন্টেন নামে একটি মাউন্টেন রয়েছে। এই পাহাড় বা এই পর্বতমালার নাম মূলত অন্য নাম, কিন্তু ইসরায়েলিরা দখল করে নেবার পরে তারা লেবাননের বিরুদ্ধে এটিকে বলে থাকে এন্টি লেবানন মাউন্টেন। পূর্ব দিকে রয়েছে ওয়াদি রাফাক, আর পশ্চিম দিকে যে সি অফ গ্যালিলি রয়েছে, এই সি অফ গ্যালিলি এবং হুলা উপত্যকা, এই সমস্ত যে ভৌগোলিক অবস্থান, বিশেষ করে পাহাড় পর্বত, এই অবস্থানের ফলে ইসরায়েল আজকে অনেক সুবিধা নিচ্ছে। শুধু তাই নয়, গোলান মালভূমি থেকে সে হরহামেশাই লেবাননে এবং সিরিয়ায় হামলা করে থাকে। কিন্তু এই সিরিয়ায় বর্তমান যিনি ক্ষমতা রয়েছেন বাশার আল আসাদ, সেই বাশার আল আসাদের পিতা যিনি সেই সময় ক্ষমতায় ছিলেন, অর্থাৎ যখন ইসরায়েল এটি দখল করে নিয়েছিল সেই সময় তিনি ছিলেন ডিফেন্স মিনিস্টার। সেই হাফিজ আল আসাদের সময় এটি দখল করে নেওয়া ছিল। সেই ক্ষত কিন্তু বাশার আল আসাদের হৃদয় থেকে একটু মুছে যায় নাই। অনেক আরব রাষ্ট্র পরবর্তীতে ইসরায়েলের সঙ্গে চুক্তি করলেও সিরিয়া একমাত্র রাষ্ট্র যে আজ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে তার বিরোধকে জিইয়ে রেখেছে, এবং এই বিরোধ দিন দিন বেড়ে চলবে। আজকে যদি দীর্ঘ 1 যুগ ধরে সেখানে গৃহযুদ্ধে জর্জরিত না হতো সিরিয়া, তাহলে ইসরায়েলের নিকট থেকে গোলান মালভূমি দখলে নেবার জন্য, অর্থাৎ পুনরায় ফিরিয়ে নেবার জন্য আবার সে চেষ্টা চালাতো। আজকে সিরিয়া তার যুদ্ধোত্তর সময় পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। সিরিয়া যখন আরেকটু কোমর সোজা করে দাঁড়াবে, তখন সিরিয়া এবং সিরিয়ায় অবস্থিত ইরানের ঘাঁটি এবং ইরানের সমর্থনে সেখানে সিরিয়া এবং লেবাননে অবস্থিত হিজবুল্লাহ, তারা একযোগে গোলান মালভূমির উপর ঝাঁপিয়ে পড়বে এবং এই গোলান মালভূমি দখল করে নেবে। তখন ইসরায়েল বুঝবে তার বিপদের সীমা এবং পরিসীমা কত কিলোমিটার থেকে কত বর্গ কিলোমিটার। আলোচনা দীর্ঘ করব না, সবাই ভালো থাকুন। অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।